হুম, আচ্ছা, ওকে। তো আশা করি সবাই বইটা পাইছো, যারা পাও নাই হ্যাঁ তারা হচ্ছে ক্লাস শেষে বইটা সংগ্রহ করতে পারবা। আমাদের আজকের পড়াগুলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? তোমাদের কি গরম লাগতেছে? ঠান্ডা লাগতেছে? আচ্ছা ঠিক আছে, না ক্লাসরুমে আস্তে আস্তে গরম হয়ে যাবে, এটা ভালো, আর বের হইলে দেখবো যে ঠান্ডা লাগতেছে। আচ্ছা, তো যারা গত ক্লাসটা মিস করছো হায়ার ম্যাথের আমাদের রিটেন ক্লাস প্রথম ক্লাসটা, সেটা তো রেকর্ড কপি আমি অলরেডি গ্রুপে দিছি, তাই না? ওইটা রেকর্ড দেখে ফেলার সুযোগ আছে। আর আজকে হচ্ছে জেনারেল ম্যাথের রিটেনের প্রথম ক্লাস। আর রিটেন ক্লাসের জন্য এই বইটা বেশ কার্যকরী। স্পেশালি জেনারেল ম্যাথের সবগুলো চ্যাপ্টার এখানে তোমাকে দেওয়া হয়েছে, তাই না? চ্যাপ্টার অধ্যায় ধরে ধরে। এবং রিটেনের জন্য যে পোর্শনটা আমাদের লাগবে, এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত, তাই না? এক নম্বর হচ্ছে কি সংক্ষিপ্ত, দুই নম্বর হচ্ছে আমাদের ক খ গ, তাই না? তিনটা পার্টে ভাগ করা প্রশ্নগুলা। তো সেই তিনটা পার্টে ভাগ করা জিনিসগুলো অলরেডি এখানে আমরা ইনক্লুড করছি। তো আমরা যদি একদম প্রথমে চলে যাই, যারা কাছে বই আছে বই থেকে দাগাই নিবা, আর যারা কাছে বই নাই তারা হচ্ছে ক্লাস শেষে তো মানে রেফারেন্স লিখে রাখো, ক্লাস শেষে নিয়ে যেতে পারবা। তো পেজ নাম্বার 3, আজকে তো অধ্যায় 2 আছে না, সেটা আজকে কোন কোন অধ্যায়ে ক্লাস বলো তো, মনে আছে কি না বলো দেখি, রুটিন থেকে দেখছো? জেনারেল ম্যাথে রিটার্ন লেকচার 1, আজকে কোন কোন চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব? চ্যাপ্টার সেট ফাংশন তো দেই নাই মনে হয়, তাই না? চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি, তারপর ব্যবহারিক জ্যামিতি, তারপর বৃত্ত, আর হচ্ছে পরিসংখ্যান, তাই না? এই চারটা চ্যাপ্টারের আমরা এই চারটা চ্যাপ্টারের অলরেডি আমরা কিন্তু এমসিকিউ ক্লাস মানে নিয়ে নেওয়া হয়েছিল আগের পর্বে। আর এখন হচ্ছে সিকিউর জন্য সিলেক্টেড যে জিনিসগুলো একবার জানতে হবে সেগুলো আর কি ডিসকাস করা হবে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে বীজগাণিতিক রাশি। হ্যাঁ, বীজগাণিতিক রাশির হায়ার ম্যাথের পার্টটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম না বলো? তো জেনারেল ম্যাথের যে পার্টটা, সেখানে কি কি পোর্শনের মানে কোয়েশ্চেন আসবে, কি রিলেটেড জিনিসপাতি আসে পরীক্ষায় তোমরা কম বেশি জানো। তারপর আমরা একটু এখন রিভিশন দিয়ে ফেলবো, কয়েকটা জিনিস একটু ভালো করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশির মধ্যে প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত বলো বা হচ্ছে তুমি সৃজনশীলের ক নম্বর বা খ নম্বর বলো, হ্যাঁ আসি। একদম পিছনে বসা যাবে না, এই বেঞ্চে বসো। হ্যাঁ ওই বেঞ্চে, হ্যাঁ ওই পাশে বসো। ওকে, তো সংক্ষিপ্ত বলো বা হচ্ছে ক বলো, ওইখানে হচ্ছে আমাদের এই এই তোমরা এই পাশে বসিও না, ওই ক্যামেরার সমস্যা, ওইদিকে বসো। হ্যাঁ, আচ্ছা, ধরো একটা রেগুলার কোয়েশ্চেন √6 + √5 হলে x = কত, এই টাইপের প্রশ্ন সৃজনশীলের কয় অ্যাভেলেবল আসে? আসে না? আসে কি না বলো? আর এক্ষেত্রে এটার অ্যান্সার তো আমরা ডিরেক্ট লিখতে পারি, বলো তো কত হবে এটা অ্যান্সার? এমসিকিউতে আসলে এটা আমরা পড়ছিলাম √6 - কি √5, এরকম হয় না? আচ্ছা, আর এই জায়গাটাতে যদি কোশ্চেনে এভাবে বলে, কথাগুলো শোনো, আসো বসো, জোর সাথে বসো। x² + 2x + 3 = 0, x > 0 শর্তে 1/x = কত? দেখি বের করো, সময় 2 মিনিট। সংক্ষিপ্তের জন্য, সংক্ষিপ্ত আর কয়ের জন্য প্রথমে বলে দিচ্ছি। শর্ট কোশ্চেনের জন্য, বড় কোশ্চেন তো আর একটু বড় কেস দিবে, 2 মিনিট লাগার কথা না। x > 0, আমরা সিলেক্টেড কোশ্চেন্সগুলো করাবো যেগুলো অ্যাকচুয়ালি মানে একটু নতুন ফরম্যাট মনে হতে পারে, বোর্ডের প্রশ্ন কিন্তু হুবহু দিবে না। এই হাতে করো, এই ব্যাথ কই আমার, ক্যালকুলেটর নিয়ে বসে রয়েছে, এই যে প্রশ্ন কই, হ্যাঁ করো, কয়েকটা জিনিস একসাথে এখানে। এই সব খাই ফেলছে কেন? এই সব খাই ফেলছে কেন? এই তোমরা হুট করে প্রশ্ন দেখলে তোমরা ঘাবড়ে যাবে, এটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যা থেকে বাইরে হতে হবে, তাই না? আচ্ছা পরেরটা, হ্যাঁ
আচ্ছা এখানে রুটের ভিতরে মাইনাস আছে তাই না, বি স্কোয়ার মাইনাস, আচ্ছা তাহলে 2 এর জায়গায় অন্য সংখ্যা দেওয়া দরকার। আচ্ছা তবে মাইনাস দিয়ে করা উচিত, কিন্তু আমরা আচ্ছা সংখ্যাটা পাল্টাই দিই, আমি 2 এর জায়গায় দাঁড়াও, বি স্কোয়ার ওয়েট আচ্ছা 2 এর জায়গায় 5 দিয়ে করো দেখি, হ্যাঁ এবার তুমি 2 এর জায়গায় 5 দিয়ে করো, 2 এর জায়গায় 2 কে 5 বানাই দাও। না তোমরা ওই কাল্পনিক মূল নিয়ে আসলে তোমাদের ম্যাথ নাই, 2 এর জায়গায় 2 কে 5 বানাই দাও। রেগুলার মিডল টার্ম করলে তো এখানে হবে না, এখানে মিডল টার্ম তো হয় না। মিডল টার্ম যখন হয় না তখন এক্স এর মান কিভাবে বের করি? হ্যাঁ ক্লাস 8 এর পড়া, হ্যাঁ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এটা ক্লাস কোন ক্লাস 8-এ পড়ছো না? 9, আচ্ছা 9 থেকে শুরু করছে, এটা 9-এর পড়া, 9-10-এর উপর তো বোর্ড পরীক্ষা, ঠিক আছে। হ্যাঁ বের করো, ঘুম ধরে গেলে হবে না। তো ফার্স্ট কথা হচ্ছে, ফার্স্ট অ্যাপ্রোচ কি, আমাদের যদি এটা সংক্ষিপ্তের জন্য 2 মার্কের জন্য দেওয়া হয়, এটা 2 মার্কেরই প্রশ্ন অ্যাকচুয়ালি, খুব সিম্পল সলভ, চলো আমরা ট্রাই করি। হয়েছে, কোয়েশ্চেন লিখছো, দেখো যারা আটকে গেছো দেখো, এত কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে আমাদের মূল বইয়ের অঙ্ক বীজগাণিতিক রাশি অধ্যায়ের একদম প্রথম কনসেপ্ট এটা, তাই না, তুলনা করে এ ইকুয়াল 1, বি ইকুয়াল 5, সি ইকুয়াল কত 3, সুতরাং এক্স ইকুয়াল টু যে সূত্রটা তোমার কি হয়ে গেছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, বা এক্স ইকুয়াল, আচ্ছা আমি এখানে না লিখে একটু উপরে লিখি, হ্যাঁ আসো, সুতরাং এক্স ইকুয়াল মাইনাস বি, বি এর মান হচ্ছে -5, তাড়াতাড়ি করো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু এর মান কত 1, -5 প্লাস মাইনাস 25 থেকে 12 গেলে কত হয়, √13 বাই কত 2, তাই না। তো এক্স গ্রেটার দেন 0 শর্তে এক্স ইকুয়াল টু, আচ্ছা √13 ক্ষেত্রে এই যে এখানে তো দুইটাই নেগেটিভ আসছে, তাই না, আরেক সমস্যা, হ্যাঁ দুইটাই নেগেটিভ আসে না, খেয়াল করছো, তো দুইটাই নেগেটিভ আসে, যদি আসে একান্তই তাহলে তো এখানে এখানে শর্ত এই শব্দটা না থাকলেই ভালো হয়। আমি চাইছিলাম অঙ্কটা একটু সহজ করে দিতে, যে তাহলে দুইটা মানের মধ্যে একটা গ্রহণযোগ্য হবে আর একটা হবে না, তাই না, এরকম না হয় ঘটনাটা। এখন যেহেতু দুইটাই নেগেটিভ আসে তাহলে তো দুইটাই গ্রহণযোগ্য নয়, এরকম করে দিলে তো অঙ্ক শেষ, এটা করা যাবে না। সো এখানে অঙ্কটা হচ্ছে আর দুইটার জন্য নিতে হবে, হ্যাঁ তাহলে সুতরাং x1 x ইকুয়াল টু হচ্ছে -5 প্লাস √13 বাই 2, তাই না, তারপর কি এবং এবং হবে না অথবা হবে বলো, -√13 বাই 2, এবার 1/x করো, এটার জন্য 1/x বের করতে হবে, এটার জন্য 1/x বের করতে হবে, এরকম না, বের করলে দুইটার জন্য অ্যান্সার হয়ে গেল। বুঝছো না বুঝো নাই, তাহলে লাস্টে ফিনিশিং এর লাইনগুলো লিখে নিই চলো, x ইকুয়াল টু এত বা 1/x ইকুয়াল টু উল্টাই দিলে -5 প্লাস √13, তাই না, উপরে হচ্ছে কত 2, এই আকার কি রাখা যাবে, যাবে যাবে না, কারণ কি নিচে অমূলদ রাখা যায় না, তখন কি করতে হবে -5, এটাকে বেটার হবে, আচ্ছা হ্যাঁ তো কত দ্বারা গুণ করবো বলো অভাবং ঘরে বলো তো দেখি, এরপরে কি করব, কত দ্বারা গুণ করবো, হ্যাঁ 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 √13 প্লাস গুণ, আবার এখানে তোমরা -5 মাইনাস √13 দিয়ে গুণ করা যাবে, এটাও যাবে, করলে কি সমস্যার, পরে আবার মাইনাস কমন নিয়ে কাটাকাটি করবো, তাই না, এরকম কিছু আর কি। তাইলে এখানে আমরা যদি একটু সাজাই লিখি, এই যে আরেকটা লাইন যদি লিখি, এই যে √13, হ্যাঁ বেশি চিহ্নের গ্যাঞ্জাম না করে আর কি, তারপর এই লাইনে যদি আমরা
লাইন একটা এভাবে অ্যাডজাস্ট করে দিলাম, √13 + 5 দ্বারা গুণ করলাম, তাই তো? ঠিক আছে, তাহলে এখানে a - b a + b, তাহলে a² - b² হবে, হবে না? ওকে, তো তাহলে আমাদের তোমরা কি অঙ্কটা ধরতে পারছো না পারো নাই? আচ্ছা, তাহলে এখানে √13² - 5², সৃজনশীল ফরম্যাট কি বুঝছ? তো স্কোয়ার রুট কাটা গেল, 13 থেকে 25, তাই না? গেলে কত হয়? 13 থেকে 25 গেলে -12, -12, আর উপর হচ্ছে 2 অফ √13 + 5, তাহলে এখানে 6, তাই না? -6, তাহলে আমরা এখানে -1/6 ইন্টু √13 + 5 এইভাবে লিখতে পারি না একটা অ্যান্সার? বুঝছি সবাই? আচ্ছা, এটা সুন্দর একটা অ্যান্সার আসলো। এবং কথা হচ্ছে এবার এই রাশিটা নিয়ে কথা, একই কাজ না? বের করো দেখি কার কি অ্যান্সার আসে, দেখি বের করি। একটু বিভ্রান্তমূলক লাগবে, এবং তুমি যদি মানে নিয়ম বুঝে বুঝে লাইন লেখো তাহলে সঠিক লিখতে পারবা, আর তুমি যদি মুখস্থ টাইপ ম্যাথ শিখো তাইলে তোমার কাছে ভালো লাগবে না আসলে। তোমাদের 3:15-তে ছুটি হবে, তোমরা আগে ভাগে বলে রাখলাম আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠাও। পরেরটা বের করো, পরেরটা অ্যান্সার কি আসে? কারো কোনো কি কনফিউশন আছে? এই পর্যন্ত ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। হ্যাঁ, কি দ্বারা গুণ করছে এখানে? ওই মাইনাস নিয়ে একটু গড়বড় পাকায় ফেলতে পারে অনেকে, তাই না? এই যে দুইটা মাইনাস থাকাতে কি করছো? কত দ্বারা গুণ করছো? -5 + √13, তাহলে তারপর সূত্র করার সময় কি করছিলা? -5কে হোল স্কয়ার দিছিলা, তাহলে 25 হয়েছিল, +25, গুড। এই জায়গায় যাতে ভুলটা না হয়। আচ্ছা, তাহলে 1/x, আমি কালারটা সাদা দিয়ে দিই, বা 1/x = এখানে 2 -5 -√13, তাহলে -5 -√13, তাই না? আর হচ্ছে -5 + √13, কথা বুঝছো? আর উপরে হচ্ছে -5 + √13, তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে কি আসছে বলো? নিচে -5-এর হোল স্কয়ার দিছিলা, a² মাইনাস b হচ্ছে √13 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 2 অফ -5 + √13, তাই না? তাহলে a স্কয়ারের রুটে, সরি এখানে কেন কাটা গেল, তো রুট নাই এখানে, 25 - 13, তাহলে এখানে হয় কত? +12। আচ্ছা, আর এখানে 2 আর -5 + √13, 2 দিয়ে কাটলে 6, তাহলে 1/6 ইন্টু √13 -5, এই যে সুন্দর, 1/6 ইন্টু √13 -5, সুন্দর অ্যান্সার আসছে কিন্তু, তাই না? √13 -5। হ্যাঁ, তুমি কি ঘটনা ঘটাইলা? হ্যাঁ হ্যাঁ, একই তো কথা, সেই তো একই তো কাজ আসলে, কাজ তো ভিন্ন। তুমি ওই কি দ্বারা গুণ করছো? 5 - √13 দ্বারা গুণ করো লব এবং হরে। হ্যাঁ, এটা এখানে এই অনেকে এই ক্যালকুলেশনটা কিন্তু এখানে যে তুমি পাইছো আর কোথাও পাবো না এরকম না, এই রকমের ক্যালকুলেশন দুইটাই মাইনাস দিয়ে
এবং অনুবন্ধী করা লাগতেছে, এটা অ্যাভেলেবল একটা ক্যালকুলেশন। এবং এই ক্যালকুলেশনগুলোতে স্টুডেন্টসরা মানে কোনো কারণে মাইনাসে মাইনাসে ভুল করে ফেলে, তবে 2বার ভুল করলে সঠিক আসে। এটা হচ্ছে মানে একটা ব্যাপার। একবার ভুল করলে তুমি বুঝছো, এটা হয় যে 2বার ভুল করি দেখা যাচ্ছে মাইনাসে মাইনাসে কেন আবার প্লাস চলে এসে আর একবার মাইনাস চলে এসে তো মিলে গেছে আবার। হ্যাঁ, তো পরে বলে যে আমার তো অ্যান্সার মিলছে। তো আচ্ছা, এখন এই জন্যে আর কি এগুলো সব একটু ভেবে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে এই অনুবন্ধী আকার নিয়ে কারো কোনো কি কনফিউশন আছে? বলো। অনুবন্ধী আকারটা তো বুঝছো, তাই না? গুড। এখন এই অনুবন্ধী আকার থেকে যদি উদ্দীপকটা জাস্ট এরকম দেওয়া হয়, এই কথা শোনো, উদ্দীপক আমি আরেকটা সুন্দর উদ্দীপক দেওয়া উচিত আসলে। এই সুন্দর উদ্দীপক থেকে এখানে কোশ্চেনে কি কি কোশ্চেন দিতে পারে, র্যান্ডমলি তোমরা যেগুলো পাইছো, যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স চাইতে পারে, পারে না? আচ্ছা, আমরা হচ্ছে একটা পপুলার প্রশ্ন বই থেকে নিই, যেটার পরিবর্তিত ভার্সনটা কীভাবে সৃজনশীলে চেঞ্জ করে দিবে সেটা তোমাদেরকে আমি একটু দেখাই, তাইলে তোমরা মানে অ্যাকচুয়াল রিলেটটা করতে পারবা, তাই না? জেনারেল ম্যাথের আমাদের মূল বইয়েরই একটা কোশ্চেন আমি তোমাদেরকে নিয়ে এটাকে সৃজনশীলে যে চেঞ্জটা আসতে পারে, মানে আমার কথা হচ্ছে আমাদের তো হুবহু কমন লাগবে না, আমাদের নিয়মের ফরম্যাটটা, নতুন ফরম্যাটটা আমাদের একটু শেখা দরকার, সেটা একটু আমি তোমাকে দেখাই দিই। একটা র্যান্ডম মানে একটা পপুলার প্রশ্ন অধ্যায় 3 থেকে আমি নিচ্ছি, প্রথম দিকে যে কোশ্চেন্সগুলো আছে এখানে। হ্যাঁ ওয়েট, হ্যাঁ আচ্ছা, 3.1 আচ্ছা, হ্যাঁ আসো আসো। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1। আচ্ছা, ধরো কোয়েশ্চেন দিলাম, চলো দেখি কে কে এটা সঠিকভাবে উত্তর দিতে পারো। আচ্ছা আচ্ছা, চেঞ্জগুলো সবগুলোই দিই, চেঞ্জগুলো যেগুলো অ্যাকচুয়ালি আসে সেগুলোরই চেঞ্জ দিই। যা প্রথমে 2টা দিলাম, ছোট করে দিলাম, তোমাদেরকে বেশি কোয়েশ্চেন একসাথে দিলে তোমরা আবার ঘাবড়ায় যাবে, বেশি কোয়েশ্চেন একসাথে দেওয়া দরকার নাই। হ্যাঁ, এক্স রুট ওভার এক্স প্লাস 1/√x ইকুয়াল কত? আমাদের এই যাবৎকালে আমি টেস্ট পেপার যখন আমি ঘাটলাম দেখলাম অধিকাংশ জায়গায় কি দেওয়া থাকে যে এই কোয়েশ্চেনগুলোতে রুট ওভার থেকে এক্সের মানে আনতে বলা হয় বা রুট ওভার এক্স বের করতে বলা হয়, ভিন্ন ভিন্ন রকমের এই চেঞ্জ আছে। তো এই আকার থেকে এই রুট ওভার এক্সটা আনাটা আসলে একটু মনে হইতে পারে পারবো না, বাট সম্ভব, করা সম্ভব, দেখি করো, 2 মিনিট সময়। তোমাদের কাহিনী কি, তোমাদের ডেটটা একলা যেটাই থাকুক, এখন তোমাদের তো আর এত পিছনে যাও না, সামনে পেছনে চলে আসো, এই যে ওইখানে বসে না, এখানে ক্যামেরা লাগাইছি তো, এখানে আসো, সামনে আসো। দেখে দেখে অ্যান্সার বের করো। দ্রুত দ্রুত অ্যান্সার বের করো। আরে এইটা তো সহজে হয়ে যায় মনে হয়, না হয় না? আরে সমস্যা, প্লাস দিলে হয়, প্লাস দিলে তো হয় না। হ্যাঁ না, তবে ওই রকম এটাতে মানে কি যাই, তোমরা যেরকম চিন্তা করতেছো সেরকম যাইতে হবে না, তোমরা দুজন যেভাবে ভাবতেছো সেরকম করে এটাতে যাওয়া লাগবে না। এই যে ভেজালগুলো এইভাবে লাগে। আমি কিন্তু বইয়ের প্রশ্ন দিছি সিরিয়াসলি। কত আসছে? আচ্ছা হ্যাঁ, এরকম কিছু আসতে পারে। আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা, এই সূত্র তুমি কেমনে বানাই ফেললা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, তুমি কি করছো? ওকে, আর এখানে আচ্ছা হ্যাঁ, ঠিক।
না মানে ফ্র্যাকশন রুট ওভার সহ রাখো, দশমিক আনা লাগবে না। এখানে কাজে এদিক সেদিক কিছু গ্যাঞ্জাম আছে, একটাই মান আসবে। এই কোশ্চেনে ওকে আচ্ছা, কার কার মিলছে? এখানে একজনের মনে হয় অনেকটা মিলছে তোমাদের। এটাতে এভাবে, হ্যাঁ এভাবে করতে হবে, কিন্তু কি পাইছো? পাশে কই মান আছে কেমন? এটার মান কই? এটার মান কই? এটার মান ছাড়া তুমি কি করছো? হ্যাঁ আমাদের তো কই সেটার মান, তাহলে দুইটার মানে তুমি 4 দিয়ে দিছো যে। হ্যাঁ তাহলে এখান থেকে তুমি মান কেমনে পাইছো সেটা বলো। সেটার জন্য ডান পাশে শূন্য থাকা লাগে। হ্যাঁ ডান পাশে শূন্য থাকা লাগে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকটা হয়ে গেছে তোমাদের। এটা কিন্তু সহজ অঙ্ক তোমরা। হ্যাঁ এগুলা কি করলা? স্কোয়ার, এখানের স্কোয়ারটা এখানে গায়েব হয়ে গেছে কেন বলো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অনেকটা মনে হয় মিলছে, কিন্তু আমার মনে হয় আরেকটু ভুল করছো। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ কিছু জ্ঞানজাম হয়েছে। আচ্ছা চলো, এই কার হয়েছে? তোমার কি হয়েছে? জানিয়ে হয়েছে তোমাদের? আচ্ছা আচ্ছা দেখি মিলো। ওকে বাকিরা দেখো, এই শোনো, এই টেমপ্লেটটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মানে এবং অলরেডি এই টেমপ্লেটের প্রশ্ন পরীক্ষা অনেকবার আসছে অ্যাকচুয়ালি। হ্যাঁ তো আমাদের বইগুলোতে যেভাবে প্রশ্নটা দিছে, বইয়ের কথাগুলো শোনো। এই কোয়েশ্চেনটা বইয়ের কত নম্বর? সেটা হচ্ছে এইটা, ওই যে এটা 5 নম্বর। বইতে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, আমি এক্স দ্বারা গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা ইকুয়াল টু 4x, এক পাশে আসলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস ওয়ান ইকুয়াল 0। এইটাকে আমি জাস্ট দেখে বললাম না বইয়ের মতো করে হালকা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে জাস্ট কি গুণ করে এক পাশে এনে রাখা হয়েছে। আর বইতে এই যে পাওয়ার 4 তারপর পাওয়ার 2 আনা, তাই না, বা কিউব করা, এগুলা বইতে চায়। আমরাও একই কাজ করছি, আমরা শুধু পাওয়ার না বাড়ানোর জায়গায় কমাই দিছি, না বাড়ায় কি করছি, কমাই দিছি, তো সেটাও সম্ভব। এবং এক্ষেত্রে প্লাসেরটা দিয়ে সূত্রগুলো মিলে, মাইনাসেরটা দিয়ে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে, এরকম ব্যাপার স্যাপার। আচ্ছা তো যাই হোক, তাহলে এই এই টেমপ্লেটে পরীক্ষায় সৃজনশীলটা থাকে। তোমরা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়েছো, তোমরা এটা জানো, কিন্তু তোমরা হঠাৎ করে এখন হচ্ছে মানে বিভ্রান্ত হয়ে গেছো। আচ্ছা কোনো সমস্যা না, বিভ্রান্ত হইলে সঠিকটাকে আসার সুযোগ আছে, তাই না? তো এখানে ওই এক্সটাকে ডান পাশে পাঠাতে হয়, তাই না, এক্স যুক্ত রাশিটাকে সবসময় মনে থাকার কথা, তাই না? তারপর এক্স দ্বারা ভাগ করে দিতে হয়, এক্স স্কোয়ার বাই এক্স, মানে এটাকে রেগুলার আকারে আনার জন্য যে কৌশলটা, হ্যাঁ অনেক কষ্ট করতে হয় না আসলে। আচ্ছা যাক সমস্যা নেই, জীবনে কষ্ট করলে তো বড় হইতে পারবা। আচ্ছা তো এখন এই হইলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কথাগুলো বুঝো, আমাদের মাইনাস দিয়ে কিন্তু কিছু আসে না, স্ট্যান্ডার্ড কোনো সূত্র আসবে না। আমাদের সূত্রের যে আকারটা ছিল, বুঝো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এই সূত্রের কনভার্সনে, এবং এই জায়গায় গিয়ে স্টুডেন্টসরা ভুল করে, এই জন্য আমি মাইনাসটা দিয়ে দিছিলাম। যে আমি দেখতেছিলাম যে কয়জন ভুল করে, দেখি যে সবাই এক দলে আছে। তো এই মাঝখানে প্লাস থাকলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে প্লাস থাকলে আমি দুই দিকে নিতে পারি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আমার প্রয়োজন অনুযায়ী প্লাস মাইনাসে আনতে পারি মাঝখানে প্লাস থেকে। কিন্তু মাঝখানে মাইনাস থেকে কিন্তু, হ্যাঁ এই যে অনেকে বানাই ফেলছে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এখন আমার দিকে তাকাই দিচ্ছে। তো এইখানে এই কামগুলো করা যাবে না, ঠিক আছে? তো এরকম সূত্র বানাই ফেললে, মানে বানাইতে তো মানা নাই, বানাইতে কেউ মানা করবে? আচ্ছা তাহলে এখানে কাজ হচ্ছে আমার এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স আনা, তাই না? তাহলে বলো, তাহলে সেটা আনার জন্য এক্স প্লাস, এই যে আমরা জানি দিয়ে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আনার সিস্টেম কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? যে এ প্লাস বি হোল স্কোয়ার, যে সেটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে। ঠিক আছে না? ঠিক নাই? আমি কি সূত্র ঠিক লিখছি? তো এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত? 4, 16 4 কত হয়? 20, তাই না? এক্স প্লাস, তাই তো? তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স,
√20, 5 4 20, 2√5 লেখা যায় তাই না? 5 4 20, 2√5। তাহলে এই যে x প্লাস 1/x আসছে না, এবার দেখো আমাদের ফিনিশিং। আমাদের তো চাইছে √x প্লাস 1/√x। তো বুঝো যে এই যে লাইনটা আসছে বা x কে √x হোল স্কয়ার লেখা যায় না, বুঝছি তো? আর 1/x কে এই x কে √x হোল স্কয়ার লিখতে পারি, তাই না? কথা কি বুঝছো না বুঝো নাই? যে ইকুয়েশন নাম্বার 1 হতে এটা সৃজনশীলতা আসবে 1 নং দিয়ে, এখানে লিখলা 1 নং হতে। ওকে, গোছাতে লিখতে পারবো, আমি জাস্ট আগে মূল ম্যাথটা বুঝে নাও। 1 নং দিয়ে 1 নং হতে, তাই না? এই x কে √x হোল স্কয়ার লেখা যায়। x কে কি লেখা যায়? √x। এবার তাহলে তোমার যা দরকার তা তুমি আনতে পারবা। তো প্লাসেরটা যদি আগে আনতে চাও, এই লাইন থেকে কিন্তু সব আসবে, ঠিক কি না? যে তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত বলো। প্লাসেরটা যদি আনতে চাও a প্লাস বি হোল স্কয়ার, মানে তোমাকে অবশ্যই এরকম প্লাসের সূত্রই আনতে হবে। এবার প্লাসে যাও আর মাইনাসে যাও, তাই না? এটা মনে রাখতে হবে। -2ab ইকুয়াল 2√5। এই কাটা গেল, তাহলে 2√5 সাথে 2 গুণ যোগ হবে, তাই না? তাহলে √x প্লাস 1/√x হোল স্কয়ার 2√5 প্লাস 2, তাই না? আর এবার এই স্কোয়ারটা উঠে দিলে, যে সুতরাং √x প্লাস 1/√x ইকুয়াল টু √2√5 প্লাস 2, তাই না? বা 20 প্লাস 2, √20 প্লাস 2। আর এখানে তুমি যদি এভাবে লিখে দিলে সবচেয়ে ভালো। আর তুমি যদি দশমিকে লেখো, হ্যাঁ, তখন কি হবে? দশমিকে লিখলে কত আসে বলো? 2.54। আরেক ঘর বলো 5, তারপর আরেকটা 4। আচ্ছা, এবং অবশ্যই সাথে প্রায় লিখতে হবে। অবশ্যই কি, যদি প্রায় না লেখো নাম্বারে কাটে দিবে, ঠিক আছে? এটা বলে রাখলাম। আর যদি √ওভার আকারে রাখো তাহলে ভালো, তাহলে আর নাম্বার কাটার এখানে। হ্যাঁ, দশমিকে ওই যে ঠিক না বলতে যে প্রায় লিখতে হয়, আর অ্যাকচুয়ালি এই পর্যন্তই রাখতে হয়। দশমিকে না নেওয়াটাই হচ্ছে উচিত, দশমিকে নিও না, বুঝছো? এখানে ওই পর্যন্তই রাখতে হয়, কারণ এখানে তো মান কমে যায়, তো এই জন্য প্রায় লিখতে হয়। প্রায় না লিখলে আবার একান্তই যদি লিখে ফেলো ভুলবশত, এখন তখন এটা না লেখাটাই উচিত, ওই পর্যন্ত লিখলে ভালো। আচ্ছা, তাহলে এখন সেমভাবে বলো, আমরা √x মাইনাস √1/√x এটা বের করতে পারবো এখান থেকে, তাই না? যে a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত থেকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 2√5 √x মাইনাস 1/√x হোল স্কয়ার 2√5 মাইনাস 2, এটা হয়ে গেল। সুতরাং √x মাইনাস 1/√x ইকুয়াল টু √। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন হচ্ছে 3 নম্বর। দেখি এটা করা যায় কি না, একটু আমাকে বলো তো। হ্যাঁ, এটা করা যায় কি না? দেখি বের করো তো এটার অ্যান্সার। এগুলো কিন্তু আবার 4 মার্কের জন্য করাচ্ছি, তাই না? এই ক্যালকুলেশনগুলো কয় মার্ক? 4 মার্ক। 3 নম্বর, একই উদ্দীপক 3। আমাদের তো এই পর্যন্ত তোমরা চলে আসছো, ওই যে 1 নং, এই 1 নং হতে আর কি সলভ করার টার্গেট নিতে হবে, তাই না? কয় নং হতে? 1 নং পর্যন্ত তো তোমাকে তো আসতেই হবে। দেখি চিন্তা করো, দেখি আনতে পারো কিনা। আসে কিনা, আসলে সূত্র হয়? আনা সম্ভব? একটু দেখো। না সম্ভব হইলে বাদ দিয়ে দিব, কাটিয়ে দিব, শেষ।
হুম ওইটা ছাড়া তো মনে হয় অপশন নাই। তখনও মানগুলো আসলে একটু মানে ভিতঘুটে মান আসে, তাই না? যে 2x থেকে x আসবে, x কে কিউব রুট করলে হ্যাঁ বাজে একটা জিনিস আসে। তাহলে ওই গ্যাঞ্জামে আমরা না যাই, তাই না? আমরা জাস্ট একটু চিন্তা করার একটা জায়গা দিলাম তোমাদের, যে আসলে রুট ওভারটা দিয়ে মিলে, কিন্তু কিউব রুট দিলে ট্রেডিশনাল সিস্টেমে হয় না। তবে কিভাবে হইতে পারে সেটা যদি দেখতে চাও একান্তই, সেটা দেখানো যায় কীরকম। এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ধরে 1 এবং 2 তুমি যদি যোগ করে দাও, তাই না? 1 এবং 2 কি করলে যোগ করলে তুমি এক্স এক্স 2x, তাই না? যে 2x ইকুয়াল টু পাবা 4 প্লাস 2 রুট 5, তাহলে x ইকুয়াল টু পাবা 2 প্লাস রুট 5, তাই না? তাহলে সেখান থেকে কিউব রুট অফ এক্স ইকুয়াল হচ্ছে কত বলো তো? এই যে কিউব রুট অফ 2 প্লাস রুট 5 এরকম কিছু আর কি। ঠিক আছে না? এরকম না? আর তুমি যদি ওই যে বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করো, 1 থেকে 2 যদি কি করো বলো তো? বিয়োগ করো। আমি যদি সাদা কালার দিয়ে লিখি, হ্যাঁ আমার বোর্ডের এইগুলো এই জন্য আমি স্লাইডগুলো শেয়ার করি না এখন আর, কারণ এগুলো শেয়ার করলে বলা হয় দেখি তো কিছুই বুঝবো না, তাই না? এই জন্য বলি যে কারণ নোট দেখার জন্য। তো বিয়োগ করলে কি হবে, যে 1 থেকে 2 বিয়োগ করলে এক্স এক্স বাদ যাবে, তাহলে 2/x, তাই না? 2/x, 1 থেকে 2 বিয়োগ করতেছো কিন্তু, ঠিক আছে? তখন 2 রুট 5 মাইনাস 4 হয়, তাই না? তাহলে 1/x ইকুয়াল টু হবে 2 দ্বারা ভাগ করে দিলে, হ্যাঁ এই রুট 5 মাইনাস 2, আর তারপর হচ্ছে 1 বাই তাহলে কিউব রুট অফ এক্স ইকুয়াল টু কিউব রুট অফ রুট 5 মাইনাস 2, বুঝছো? তাহলে আমাদের এরপর হচ্ছে এই দুটো যদি যোগ করো তাহলে এত যোগ এত এরকম কিছু, আর বিয়োগ করলে এত বিয়োগ এত। কিন্তু এটা আসলে দেখতে তো আসলে ভালো লাগতেছে না, তাই না? তবে মানে জোরপূর্বক নিয়ে আসলাম আর কি, আসবে না মানে কি নিয়ে আসা হয়েছে। বুঝছো তো? বলো মানে নিয়ে আনা আনা হয়েছে, ঘটনা হচ্ছে এটা। এখন এখন তুমি বলতে পারো যে এটা কি আসলেই কখনো সম্ভব না এরকম? মানে সম্ভব কখন? আমি যখন ম্যাথটা এভাবে যদি আমি বানাই দিই, সেটা হচ্ছে শোনো, এই যে এইখানে এই কথা শোনো, যোগ করলে ধরো 8 আসে, যোগ করলে কত আসে? 8 আসে। তাহলে কিউব রুট করলে কত হবে? 2, তাহলে কিন্তু ভালো মান আসছে। ঘটনা বুঝছো? এক্স এর মান যোগ করলে যদি কি আসে? 8 আসে, তাহলে বিয়োগ করলে এই যে তাহলে কিউব রুট করলে কি হবে? 2 আসবে, তাই না? হয়ে যাবে না? তখন তো ভালো মান চলে আসলো। আর ধরো বিয়োগ করলে ধরো যে এরকম 1 আসে, কিউব রুট করলে 1 হবে, তো যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসে। তো তখন এখান থেকে যদি আমি কোশ্চেনটা দেওয়ার ইচ্ছা থাকে, তখন এখান থেকে আসি ওই যে ওই এক্স প্লাস 1/x সমান ওই রকম মান আর মাইনাসটা ধরে কোশ্চেনটা বানিয়ে দেওয়া যাবে, বুঝছি? আর তখন তুমি চাইলে এভাবে করতে পারো, তখন এই ওয়েতে করতে হবে আর কি, একটা উদ্দীপক থেকে করতে হবে, তাই না? তোমরা কি বুঝছো ঘটনা, না বুঝো নাই? আচ্ছা, তাহলে এই জন্য আর কি তোমাকে অ্যাপ্রোচটা দেখে রাখলাম এইরকম মানে। আর তুমি বলতে পারো তাহলে এখান থেকে কোয়েশ্চেনের উদ্দীপক কীভাবে বানানো হবে, মানে মেকানিজমটা আসলে কি। তো সেটার জন্য তুমি এই তার আগে আমাকে বলো এটুকু পর্যন্ত তুলছো কিনা বলো। হ্যাঁ এটুকু জাস্ট ক্যালকুলেশন পাশে তুলে রাখতে পারো, নাকি গেলেও কিছু বুঝো নাই? বুঝা গেছে যোগ বিয়োগ? আচ্ছা, বইতে তো বোর্ডের স্ট্যান্ডার্ড করা হয়েছে তো, আর বইয়ের এমসিকিউ যেগুলো আছে লাস্টের দিকের সেটগুলোর এমসিকিউ আগে প্র্যাকটিস শুরু করবা, যাদের মোটামুটি টপিকগুলো ক্লিয়ার আছে লাস্টের সেট থেকে প্র্যাকটিস শুরু করবা, আগের দিকে আসবা। লাস্টের সেটগুলোতে হচ্ছে প্রশ্ন গ্যাঞ্জাম করা হয়েছে, প্রথম দিকেরগুলো মোটামুটি মানে মানে আমাদের একটা জার্নিতে কি হয়, তোমরা যখন ক্লাস 1-এর বা ওই যে 5-এর 6-এর বইয়ের সাথে 10-এর বই কি সেম? যত উপরে উঠছো তত কি হয়, কোশ্চেন বই কঠিন হয় না? হ্যাঁ ঠিক কি না? তো আমাদের এখানে সেটগুলোর ক্ষেত্রে সেভাবে আর কি, যে যত তুমি পিছনে যাবা তত সেটের ডিফিকাল্টি লেভেল বাড়ছে, আর লাস্টের দিকের সেটগুলো আর কি সবচেয়ে গ্যাঞ্জাম। হ্যাঁ, আর প্রথম দিকের সেটগুলো একদম মোটামুটি সহজভাবে কোশ্চেনগুলো দেওয়া, মানে যাতে তুমি একটু মানে আমরা বইটা এভাবে ডিজাইন করা মানে সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে তুমি প্র্যাকটিস করতে করতে অভ্যস্ততা আসে। প্রথম কথা, অভ্যস্ততা না আসলে তো তুমি পারবে না, তাই না? এমসিকিউ সলভের অভ্যস্ততা আসতে হবে, এক্ষেত্রে তোমাকে আগে একদম ছোটো ছোটো নিয়ম দিয়ে দিয়ে আগাইতে হবে।
আর অভ্যস্ততা আস্তে আস্তে যখন তুমি একটু মানে লেভেল 1 থেকে লেভেল 2 লেভেল 3 লেভেল 4 তারপর লেভেল প্রোতে গেলে লাস্টেরগুলো তুমি ভালো ভালো লেভেল প্রো হয়ে গেল, বুঝছো? এইভাবে আর কি। আর যাদের মোটামুটি পড়া হয়ে গেছে ভালো পড়া, তারা শেষগুলো আগে সলভ করবা, তাহলে দেখবা যে ওকে হ্যাঁ তোমার এমসিকিউ স্পিডটা বাড়বে, ঠিক আছে? আর টাইম ধরে অবশ্যই সলভ করবা। এখানে বইয়ের মধ্যে কিন্তু প্রতিটা পেজে টাইম দিয়ে দেওয়া আছে, কথা বুঝছো? তো লাস্টেরগুলো সলভ করার সময় টাইম ধরে যাতে সলভ করতে পারো। আচ্ছা, তো এখন শোনো, তোমাদের এটা রিলেটেড যে কাজটা যেটা তোমাকে আমি দিচ্ছি, শোনো, আমরা একটা প্র্যাকটিস জিনিস তোমাকে দেখাই। ধর এক্স প্লাস ওয়ান বাই এক্স, যেটা আমরা একটু আগে বলতেছিলাম, এই কথা শোনো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে হচ্ছে 16, তাই না? 16 হচ্ছে এমনভাবে ভাঙাইতে হবে 10 আর 6, আর বিয়োগ করলে কত হয় এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগফল 16 হয়। এমন আর 16কে দুইটা সংখ্যায় ভাগ করো যাতে তাদের যোগফল 16 হয়, আর বিয়োগফল হচ্ছে, তাহলে 16 করে ভাগ করলে 8, আর বিয়োগফল হচ্ছে 2 হয়, 9 7, যোগফল 16, গুড, বাহ তোমরা যথেষ্ট মেধাবী স্টুডেন্ট, অসাধারণ। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে 7। ওকে, এবার দেখো কাজ কমাই দিছ। তো এখন কথাগুলো বুঝো। তো এবার এখানে আসো। তো এই টেমপ্লেট যদি থাকে, তাই না? এই টেমপ্লেট থাকলে বলতো যোগ করলে কি আসে বলতো? 2x ইকুয়াল টু কত হয়? 2x ইকুয়াল টু কত হয়? 16, x ইকুয়াল টু কত হয়? 8, তাই না? আর কিউব রুট অফ x সমান কত হয়? 2। বুঝছি? মানে আমি একটু আগে যে কথাগুলো বললাম সেটার আর কি মানে দেখানো। আর বিয়োগ করলে এখানে কি আসবে? 2/x সমান কত আসে? 2। তাহলে 1/x সমান কত আসে? 1। তাহলে 1 বাই কিউব রুট অফ x ইকুয়াল টু কত আসে? 1। তাহলে এখান থেকে এখন বলো কিউব রুট অফ x প্লাস 1 বাই কিউব রুট অফ x যোগ করলে কত আসে? হ্যাঁ 3। আর কিউব রুট অফ x মাইনাস 1 বাই কিউব রুট অফ x সমান কত আসে? 1। এখন এটার উদ্দীপক কি হবে? উদ্দীপক বোঝার জন্যে বলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার গুণ করে দাও, ইকুয়াল টু কত হয়? এত এবং এত গুণ করলে কত হয় বলো? 7 নং কত? 63, তাই না? এবার 63 দ্বারা এই যে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দাও, তাই না? আর এক পাশে নিয়ে আসো। ওকে, এই হইল কোয়েশ্চেন। এত ইকুয়াল টু 0 হলে 1 কিউব রুট অফ এক্স প্লাস 1 বাই ইকুয়াল কত? পোলা ভাইনের মাথা গরম হয়ে যাবে এবার। আর 2। এবার বুঝছো আমরা প্রশ্নগুলো কিভাবে বানাই? বুঝছো না? বুঝো নাই? তো এই হইল প্রশ্ন বানানোর সিস্টেম। এখন তোমরা বলো না যে মানে টেস্ট পেপারে ঘাটলে দেখবা, বা বোর্ডের ক্ষেত্রে আমি তো এই কথাটা বারবার বলি, ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন আর 24-এর প্রশ্ন পাশাপাশি দেখো, দেখবা তাদের মধ্যে কোনো মিল নাই। আরেকটা ধর্ম, বইয়ের সাথে কোনো মিল নেই, হুবহু কোনো কোশ্চেন নেই, তাই না? তোমরা মিলেছো আসলে কেউ? মিলে দেখবা, আজকে গিয়ে দেখবা। একে তো হচ্ছে বোর্ড কোশ্চেনগুলোর সাথে মিল থাকবে না, মানে সৃজনশীল হওয়ার যে শর্ত, লাস্ট 2 বছরের প্রশ্ন দেখো বা 3 বছর, 23, 24, 25, এবং বইয়ের সাথে হুবহু খ গ মিলে না। অবশ্যই প্যাটার্ন তো সেমই, এখন তো প্যাটার্ন তো সেমই করছিল, তাই না? তো তাইলে তারা প্রশ্নগুলো বানায় কেমনে? টিচাররা প্রশ্ন বানায় অ্যান্সার থেকে, মানে এরকম মানে কি আনতে চায় সেটা ভাবে লিখে অ্যান্সার থেকে, মানে তোমাকে তো আমি প্রশ্ন বানানোর সিস্টেমটা শিখিয়ে দিলাম, তাই না? এবং এইভাবে এই অধ্যায়ের প্রশ্নগুলো সাজায়, এবং এই অধ্যায় 3-এ এইভাবে সাজানোর কারণে স্টুডেন্টসরা একটু ঘাবড়ে যায়, যে আসলে মনে করে যে কি না কি কেমনে আসে। তো তখন তুমি যখন মূল জিনিসটা শিখবা তখন আসলে তোমার কাছে তুলনামূলক কি হবে, একটু সহজ লাগবে না? স্বাভাবিক, হ্যাঁ, এটাই আর কি কাহিনী। এখন বলো এই উদ্দীপক দিয়ে এটা দিলে তো আসলে কি মনে হবে এটা পারবোই না, মানে প্রথম ইমপ্রেশন হচ্ছে এটা, তাই না? এরপর যারা একটু চেষ্টা করবে তারা আস্তে আস্তে করে করে করবে। আচ্ছা দেখো, হ্যাঁ আমি তো সব প্রশ্ন কঠিন করিনি, আমরা মানে মোটামুটি 80% প্রশ্ন তো আমি সহজ রাখি, আর 20% নিয়ে একটু এদিক সেদিক নাড়াচাড়া করা হয়, তাই না? আচ্ছা গুড, এখান থেকে ওইটা আনবো কেমন, তাই না? হ্যাঁ এই মানে হ্যাঁ মানে আবার বলো।
কিছু একটা দেওয়া লাগবে এরকম কিছু বলতেছো যে? আচ্ছা আমরা তাইলে এটা একটু দেখি আর একটু, হ্যাঁ ভালো বলছো, যেহেতু বলি ফেলছো আমরা একটু দেখি, আসো। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা ইকুয়াল হচ্ছে 63x², তাই না? তাহলে এখানে x² দ্বারা ভাগ করলে x² মাইনাস 1/x² ইকুয়াল টু 63, এরকম কিছু, তাই তো? আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, যে বললো যে ওই এক্স, হ্যাঁ এখান থেকে এই কি বলতে চাইছিলে তোমরা, ওই মান দুইটা কেমনে আনবা, ক্যালকুলেশন করে আনবা। a² প্লাস, আমার জন্য আমাকে কি দিবা বলো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, বাটপার বুঝছো। বলো এই সূত্র কি আমরা লিখতে পারি, x² ধরলাম, x² x ধরলাম আর কি, এটা হয়ে গেছে। এখন 63² প্লাস 4, ক্যালকুলেশন করো, করে ফেলো না। 63², আচ্ছা এখানে তো হচ্ছে, হ্যাঁ 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 যেতে হবে, আচ্ছা যাও। ওকে আচ্ছা তাহলে এখানে, আচ্ছা এখানে তো x² থেকে যেতে না, a² মাইনাস b², এটাই তো সমস্যা, 63 আসে। আচ্ছা হ্যাঁ প্লাস বা মাইনাস যে কোনো একটা মান দিতে হবে, হুম, কারণ মাইনাস দিয়ে হচ্ছে আমাদের এটা আনা যায় না, তাই না? ঠিক আছে, এই তাহলে শোনো, এটার সাথে ধরো আরেকটা মান দিয়ে দিব, এরকম প্লাস অথবা মাইনাস যে কোনো একটা মান এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? নাইলে তোমার ওই সহজভাবে ম্যাথটা সলভ করা যায় না, এখানে সমাধান করা যায় না। এটার সাথে এবং আরেকটা শর্ত দেওয়া থাকবে, বুঝছো? এটার সাথে কি দেওয়া থাকবে, এখানকার যে কোনো একটা শর্ত দিয়ে দিতে হবে, তাইলে গিয়ে তোমার ম্যাথটা সলভ করা যাবে, তাই না? কারণ এখানে ওই প্লাস আসার কারণেই সমস্যাটা হয়েছে, অথবা অথবা বিকল্প হিসেবে যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো, a² প্লাস b² থাকতো, তাইলে আবার আমরা করতে পারতাম, কারণ তখন আমাদের দুইটা মানই আসে, তখন আমাদের কি, তুমি দাঁড়িয়ে থাকো, তখন এই যে যদি এখানে আজকে আমাদের কিসের মান আসতো বলতো প্রশ্নে, প্লাসের মান আসতো, তখন আমরা প্লাসের মান থাকলে প্লাস এবং মাইনাস দুইটাই আমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে আসতে পারতাম, তাই না? আর মাইনাসের মান থাকলে আমরা আনতে পারি না, যে এই কথাটাই কিন্তু আমরা এর আগের অঙ্কের মধ্যে বলছিলাম, তাই না? বলছিলাম না যে মাইনাসের মান থাকলে আমাদের আনতে অসুবিধা হয়, তো প্লাসের মান থাকলে আমাদের আনা যায় সহজে, হ্যাঁ। আর এটাই তো, আর তো কোনো কথাবার্তা কিছু নেই। ওকে এখন বলো এই নিয়ম নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এখন আমাদের বইয়ের যে প্রশ্ন, পরবর্তী একটা কোশ্চেন থেকে আমরা পরবর্তী সবগুলো প্রশ্ন একটু মানে জাস্ট আইডিয়ার জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে প্রশ্ন নিয়ে আমাদের কথাবার্তা শুরু হয়েছে, এরকম একটা উদ্দীপক যদি থাকবে মাইনাসের মান দিয়ে থাকলো, সেখান থেকে তোমরা ট্রেডিশনালি এই যে এক্স প্লাস 1/x বের করা জানো, x² প্লাস 1/x², জানো তাই না? x² মাইনাস 1/x², তাই তো? তারপর x³ প্লাস 1/x³ x³ মাইনাস 1/x³, ঠিক আছে? x⁴ প্লাস 1/x⁴, এবং তার সাথে কি মাইনাসেরটা আমরা জানি, x⁵ প্লাস 1/, ঠিক আছে, মাইনাস, তাই না? এগুলার মানে এই অধ্যায় সলভ করার সময় যে কোনো একটা উদ্দীপক থেকে মানে অনেক অনেক প্রশ্ন তো আসলে সলভ করা বেশি প্রয়োজন না, বেশি প্রয়োজন হচ্ছে ধাঁচটা ধরা, বেশি প্রয়োজন কি বলতো, ধাঁচটা ধরা, যে এখানে প্লাস মাইনাস থাকলে প্লাসেরটা আনা যাবে, অথবা প্লাসের মান থাকলে মাইনাসেরটা আনা যাবে, এবং আমি এখানকার সবগুলো ক্যালকুলেশন আনতে পারি কিনা, এটা তোমাকে আগে নিজে একবার ট্রায়াল দিয়ে ফেলতে হবে। এটা ট্রায়াল দিয়ে ফেলতে পারছো মানে তোমার মোটামুটি মানে অধ্যায় 3.1, 2, 3 শেষ, দেখুন না 3.1, 2 শেষ না দিলে, কারণ এখানে তো এই কাজগুলোই ছিল বেশি, আর এগুলোই পরীক্ষা বেশি আসে। সো এই জিনিসটা একটু লিখে নাও, আর বাসায় এটা বসে অ্যান্সারগুলো বাইর করে ফেলবে, ঠিক আছে না? হ্যাঁ ওগুলোতে কোন ব্যাচে জানি আমি করাইছিলাম কদিন আগে, তোমাদের করাইছিলাম না সবগুলা, বাদ ছিল কোনোটা তো করাইছিলাম। আচ্ছা হ্যাঁ তুমি পাইছিলা, এটা ভিন্ন ভিন্ন গ্রুপে গ্রুপে পোলা ফাইন যখন ক্লাস করছে। আচ্ছা তো ওইখানে এই এমনি অঙ্কগুলো কিন্তু সহজ,
কি করানোর পর কি কঠিন লাগছে? এগুলো একটু মানে কমন সেন্স খাটাইতে হয় আর কি, মানে মূল কথা হচ্ছে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতে হয় যে অঙ্কটাতে কি বলছে। হ্যাঁ, সো আছে, সমস্যা নেই, আবার নিবনে যেটা যা লাগে। আচ্ছা, সিক্সেরটা কি ছিল বইতে? x⁶, হ্যাঁ হ্যাঁ, স্কোয়ারকে কিউব করে দিলে 6 চলে আসে। তো তোমার মানে মূল টার্গেট থাকবে ক্যালকুলেশনগুলো ঠিক করে করে ফেলা। কথা বুঝছো? মূল টার্গেট কি বলো? ক্যালকুলেশনগুলা তুমি একটা রাশি থেকে ধুমধাম সব যাতে করে ফেলতে পারো, কারণ এখানে কোনটা আসবে সেটা বলার কোনো মানে সুযোগ নেই, তাই না? কারণ আমার মনে হয় তোমরা যখন যতগুলো পরীক্ষা দিছো 10-এর বছর, 5-এরটাও পাইছো, 5-এর প্লাসেরটা, 5-এর মাইনাসেরটা বা 4-এরটা, এগুলো বেশি পাইছো না? 4-5 বেশি আসে। হুম, আসো। তোমার ক্লাস কি 3:30টায়, 3টায় না 1:30টায়? আচ্ছা, জানো তাহলে। যাও। আচ্ছা, বসো। হ্যাঁ, এই ডান পাশে বসে, ওই ক্যামেরা যাতে না নড়ে, সাবধানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এক্স এর মান বের করা তো সহজ, তুমি এই এক্স প্লাসের মানটা বের করে তুমি যোগ করলে তো এক্স চলে আসলো, তাই না? আচ্ছা, আর এই জায়গাটাতেই অসুবিধা করে ফেলে হচ্ছে এই উদ্দীপক দিয়ে, যখন আসলে স্টুডেন্টসরা একটু ঘাবড়ে যায় রুট ওভারের রাশিটাকে ক্যালকুলেশন করা নিয়ে। মানে কি? মানে হচ্ছে বললো এটা x² = 5 + 2√6 হলে x + 1/x সমান কত, তাই না? এখন এই রকমের রাশিতে রুট থাকলে ওই যে স্কোয়ার থেকে এক্স বাইর করতে গেলে অনেকে আর কি একটু মানে এটাতে আর একটা কেসে শুধু বাদ ছিল, আর এটা নিয়ে তখন ধরে আমি বিভিন্নভাবে কথাবার্তা বলছিলাম। এখন এই আকারটাকে হোল স্কোয়ার আকারে আনার যে কৌশল, সবচেয়ে সহজ কৌশল হচ্ছে ক্যালকুলেটারে বসে দেওয়া, তাই না? তখন যদি মূলদ আকারে থাকে তখন সুন্দর মতো চলে আসে। আর যদি সেটা না আসে তখন কৌশল যেটা মনে রাখার জন্য বলতেছি, শোনো সবাই, যেটা রুট সহ থাকবে সেটার হিসাব হচ্ছে 2ab, সেটার হিসাব কি? আর যেটা রুট ছাড়া থাকে সেটার নাম হচ্ছে a² + b², সবসময়। আর মাঝখানে প্লাস থাকলে সূত্রে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, সবসময় নিয়ম এটা। যেটা রুট সহ থাকবে সেটা সবসময় 2ab। তাহলে এখন কথা হলো না, এখানে এইটাকে হোল স্কোয়ার আকারে নেওয়ার জন্য সূত্রে 2 আছে, আর √6, এই 6কে আমরা দুই ভাগে ভাঙাইতে পারি। 6-এর উৎপাদক আগে বুঝতে হবে, 1 × 6 আর 2 × 3, তাই না? তো এবার তুমি যদি 1 আর 6 নাও, যে √1 = 1 আর √6 সমান, যেহেতু √6 এখানে, তো √1 একটা আর √6 একটা, তাইলে এখানে আর এখানে সাথে 2 আছে, সূত্র 2, তাহলে 2√6 মিলছে। কিন্তু তাহলে এটাকে তুমি a ধরছো আর এটাকে তুমি b ধরছো, এরকম না, 2ab, এটা সূত্রের 2। তো এই a² + b² = 5 হইতে হবে। এই দুইটার বর্গ 5 হয় কিনা বলো? 1 এর স্কোয়ার 1 আর 6-এর √6 এর স্কোয়ার 6, যোগ করলে 5 হবে? হয় না। তো তাইলে এখন তাইলে এই জন্য এটা নেওয়া যাবে না। এভাবে আর কি লজিকটা ভাবা হয়। আমি নিজে নিজে একটু মাথা খাটাই আরও চিন্তা করতে হবে, তাহলে আরও ভালো পারবা। আর যদি তুমি সেটা না নিয়ে এই যে এবার 2 আর 3 আর আরেকটা অপশন নিয়ে, তাহলে 2কে √2, তাই না? এই যেখানে যেহেতু √6 বলা ছিল, আর 3 হচ্ছে √3, তাই তো? তো এখন এইখানে তাহলে এখনও সামনে সূত্র 2, তা 2ab, তো এই দুটো গুণ করলে √6 মিললো। আর এদের স্কোয়ারের যোগফল 5 হয় কিনা? √2কে স্কোয়ার করলে 2 হয়, আর √3কে স্কোয়ার করলে 3 হয়, যোগ করলে 5 হয়ে গেল। এইভাবে হচ্ছে তোমাকে ভাঙিতে হবে। অ্যান্ড এই জিনিসটা তোমাকে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত তোমার মনে পড়বে, তাই না? আর যদি কম প্র্যাকটিস করো তাহলে তুমি এগুলাতে তোমার মনে হবে যে কঠিন। হ্যাঁ, তো সেভাবে তুমি সাজিয়ে ফেললা, ঠিক আছে কিনা বলো? সেভাবে তুমি সাজিয়ে ফেলতে পারবা। তো তাহলে এখানে এটা যদি আমি একটু সাজানোর কথা বলি, 5কে আমরা পরের লাইনে 3 + 2 লিখলাম, আর √6কে √3 × √2 লিখলাম। তো 3কে √3², 2কে √2², তাই না? 2 × √3 × কি √2, √3 √2 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার এখানে √3 + √2, ওকে। তো এইভাবে আর কি আমার এক্স পেয়ে গেলাম। আর সেখান থেকে যদি আমি 1/x বলি, সেটা তো ডিরেক্ট লেখা যায়। 1/x সমান কি আসবে? আর তাহলে এখানে যোগ করলে এই 1/x এর আনার প্রসেসটা কিন্তু দেখাইতে হবে 4 মার্কের কোয়েশ্চেন আসলে। হ্যাঁ, x + 1/x যোগ করলে 2√3। তোমরা কি বুঝছো না বুঝো নাই? সবাই এই পর্যন্ত কি বুঝছো ক্যালকুলেশন?
হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা প্রশ্ন দিই। লেখা শেষ করো। সেম কোয়েশ্চেন দিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত? 11 প্লাস 2 রুট 30। হুম 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 হ্যাঁ, যোগ করলে 2 রুট 5 আসে, তাই না? বিয়োগ করলে, আচ্ছা তাহলে এখানে এক্স এর মান আসে কত? এই যে এক্স স্কোয়ার সমান, হ্যাঁ রুট 6 রুট 5 আসে, তাই না? এই যে 30কে 5 6 30 সবচেয়ে ইজি, আর 5 আর 6 যোগ করলে 11 হয়। তাহলে রুট ওভার 6 আগে বড়টা পরে ছোটটা লেখা হয়, তাই না? রুট ওভার 5। আর 11কে আমরা রুট 6 হোল স্কোয়ার প্লাস রুট 5 হোল স্কোয়ার লেখা যায়, তাই তো? ঠিক আছে না, ঠিক নাই? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দেখি। লেখা শেষ করো, শেষ করো, আমি পরে কোয়েশ্চেনটা দিচ্ছি। দাও, যাও, একবার 4 মার্কের একটা অঙ্ক, 4 খ অথবা গ, 4 মার্কের অঙ্ক। কততে ভাঙানো যায়? কোনটা? যোগ করলে, বিয়োগ করলে আসলেই আসে? এখানে এই যে 2 রুট 2 মানে হচ্ছে 2 ইন্টু রুট 2 ইন্টু 1 মিলিতে হয়, তাই না? তাহলে আর এখানে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আর তাহলে রুট 3কে রুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এভাবে মিলিতে হবে। এই আর কি ভাবে, তাহলে রুট 2 স্কোয়ার করলে 2, 2 প্লাস 1 3 হয়। তাহলে এটা মানে হচ্ছে রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার, বুঝছো? তাহলে পি ইকুয়াল টু হচ্ছে রুট 2 প্লাস 1, তাই না? পি হচ্ছে কি বলতো? রুট 2 প্লাস 1, তাই না? আচ্ছা, আর রুট পি করলে আরেকটা রুট চলে আসবে, হ্যাঁ পুরোটার উপর রুট চলে আসবে। তো ওইটা আর কি, আর তোমার ওই রেগুলার আকারে নিয়ে আসতে হবে, তাই না? আর যদি আমরা এটা পরীক্ষায় দিই তখন আমি সংখ্যাটা সেভাবে মিলে দিব যাতে তোমার এই আবার রুট করলে আবার মিলে, কথা বুঝছো? যাতে আবার এরকম, এখন তো আমি ডিরেক্ট আন্দাজে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি এই জন্যে। হ্যাঁ, আর এখানে 1/p এর অনুবন্ধী করলে হচ্ছে আর কি কি হবে? আচ্ছা, p এর মান এত আসে, হ্যাঁ, আর 1/p কত আসে বলো তো? 1/p এর মান কত আসে? আচ্ছা, তাহলে এখানে তাহলে রুট ওভার পি সমান রুট ওভার
টু প্লাস ওয়ান, তাই না? আচ্ছা রুট ওভার দুইটা আছে, আর রুট ওভার ওয়ান বাই রুট ওভার পি সমান হবে রুট ওভার রুট টু মাইনাস ওয়ান, তাই তো? তো তাহলে এবার এখানে রাখি দিলে এত মাইনাস এত রেখে দিলাম, তাই না? হ্যাঁ, তাহলে এখানে লাস্টে আর কি যে পি রুট ওভার পি মাইনাস ওয়ান বাই রুট ওভার পি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ রুট টু প্লাস ওয়ান। এটা যদি পরীক্ষা দেওয়া হয় তাইলে ওই এখানে আবার রুট করলে মান আসে এরকম করে দেওয়া হবে, ঠিক আছে? এখন ইনস্ট্যান্ট আমি প্রশ্ন লিখতেছি যে এখানে তার এত কিছু তো, এত সংখ্যা তো মিলানোটা সম্ভব না, তাই না? তো যদি প্রশ্ন বানাই দিই আমি তখন আসলে ওইভাবে রেজাল্ট থেকে কোশ্চেন শুরু হবে আর কি, রেজাল্টটাকে লেখা হবে তারপর এগুলোকে স্কোয়ার করে করে কোশ্চেনে চলে যাওয়া হবে। আচ্ছা ওকে, হ্যাঁ এখন এই আর কি মোটামুটি। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই শুনো, তুমি যদি এই আগে রুট পি লিখে তারপর ওয়ান বাই রুট পি করো তাইলে কিন্তু এরকম সুন্দর মান আসবে না, আসবে? আসবে না। তো তখন কিন্তু আবার তোমার মার্ক কাটা যাবে, কারণ নিচে অমূলদ দেখা যায় না। আমাদের উত্তরের ব্যাখ্যা কি, নিচে অমূলদ দেখা যাবে না। তো সেই জন্যে আমরা কি করছি, পি আগে বের করছি তারপর ওয়ান বাই পি বের করে নিছি, তাহলে নিচের অমূলদ নাই, তাই না? ওয়ান বাই পি রেজাল্টের নিচে কি অমূলদ আছে? তো এই কথাটুকু কিন্তু মনে রাখিও, সৃজনশীলের এই জায়গাটাতে কিন্তু ভুল হয়, এবং কোনো অ্যান্সার যদি অমূলদ নিচে আসে রুট আসে সেটা কিন্তু অমূলদ আকার রাখা মানে যাবে না, অমূলদ বাদ দিয়ে তারপর অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আর এই জায়গায় তারপর হচ্ছে বাকিটা ওকে। তো বা যদি এই কোয়েশ্চেনটাও দিয়ে দেওয়া হয় 4 মার্কের জন্য, তখনও তুমি এভাবে ডিরেক্টলি সলভ করে নিবা, এটা ভ্যালিড ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশনে কোনো গ্যাঞ্জাম নেই। তবে ফার্স্ট টাইম হুট করে করতে গেলে হয়তো একটু ঘাবড়ে যাবে, সময় বেশি লাগবে, হ্যাঁ। আর যদি একটু চর্চা থাকে তাহলে সময়টা কম লাগবে। আমরা উপরেরটাও জানি নিচেরটাও জানি, দুই রকম। এখন তোমাদের জন্যে এই যেহেতু এখানকার সবগুলো জিনিস অলরেডি বোর্ডে কয়েকবার করে আসছে, সো এবার হয়তো এরকম রুট ওভার দিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে, বুঝো নাই? কারণ এগুলো আস্তে 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 প্রচুর পরিমাণে আসছে, তুমি ডিসেম্বর খুললে দেখতেছো, তাই না? তো তুমি যদি 2019-এর বা 18-র কোশ্চেন দেখো তখন দেখবে আরও সহজ প্রশ্ন ছিল, ডে বাই ডে প্রশ্ন কঠিন হয়েছে বোর্ড পরীক্ষার, এবং তখনকার সময় এরকম কোনো প্রশ্নই ছিল না, এগুলো যথেষ্ট কঠিন আকার। তারপর হুট করে এক বছর দেখা গেল 2022 সালে এরকম স্কোয়ার দিয়ে এরকম কোশ্চেন দিয়ে দিল, তখন থেকে আবার একটা ট্রেন্ড চালু হলো। এখন সামনে হয়তো এই এই জিনিসটা আসতে যাচ্ছে আর কি, হ্যাঁ। মানে প্রশ্নটা আসলে কি হয়, যত দিন যায় তত প্রশ্নগুলোর মধ্যে কঠিন আনতে হয়, মানে নতুনত্ব আনতে হয়। নতুন আনবে কী হবে, বুঝো নাই? নতুন আনার জন্য তো নতুনভাবে এভাবে করতে হচ্ছে আর কি, হ্যাঁ। মানে জাস্ট এদিক সেদিক নাড়াচাড়া করে আর কি, অঙ্কগুলো নিয়ে নাড়াচাড়া করে নতুন কোয়েশ্চেন বানায় ফেলে। তুমি কথা বলবো আর আমি বিশ্বাস করি না, তুমি জায়গা পাল্টাই ফেললে তোমাকে আমি বসতে দিব, জায়গা পাল্টাবা? আচ্ছা যাক বসো, তোমাকে বিশ্বাস করলাম আপাতত, দেখি। আচ্ছা, তো এটা তো উৎস সবার লেখা হয়েছে না সবার? ওকে, এখন আসি এখানকার 3.1-এর, এই শুনো, এই যে উদাহরণ 11 সংক্ষিপ্ত বা কয়ের জন্য ইম্পর্টেন্ট, এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। রেগুলার ক্যালকুলেশনে সংক্ষিপ্ত বা কয়ের জন্য কি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা, এটা একটু বাসায় 11 নম্বরটা উদাহরণ 11 করে নিবা। এখানে ওই যে প্রসেস ভুল করলে নাম্বার কাটা যাবে, হ্যাঁ। উদাহরণ 11 3.1-এর উদাহরণ 11, প্রসেস যাতে ভুল না হয়, কথা বুঝছো? তারপর উদাহরণ 9-10, এই দুটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এই এই পার্টের এগুলার ক্যালকুলেশন আসে ছোটো ছোটো ম্যাথ হিসেবে। আর কাজের দুইটা কাজেরটা একটু দেখে নিবা। আচ্ছা, তো তারপর এখানে এই যে অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 15, 14-15, এই দুইটা বাড়ির কাজে ঠিকমতো করে নিবা, এগুলো যাতে ভুল না হয়। 14-15 নম্বরটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে বিভিন্ন সময়, এটাকে মডিফাই করে কোয়েশ্চেন দেয়, সৃজনশীলের জন্য ভালো প্রশ্ন, তাই না? আমরা যেহেতু আগে প্রিপারেশান নিছো অনেকবার, এগুলো পরীক্ষা দেওয়ার কথা। এই প্যাটার্নটা 3.1-এর 14-15 অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3.1-এর 14-15 কি অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তোমাদের কয়েকটা স্কুলে আমি মনে প্রশ্নটা দেখছিলাম এই জিনিসটাই, যে এখানে এই যে লেখা এভাবে যে প্রমাণ করো a প্লাস বি, এখানে হচ্ছে এই যে এই কিউবের সূত্রটা কি প্রমাণে দেয় নাকি হোল স্কোয়ারটা, এ প্লাস বি প্লাস, হ্যাঁ এ প্লাস বি হোল কিউব, এটাই দেয়।
এই সূত্রের প্রমাণটা একটু বাড়ির কাছে ঠিকমতো দেখবা। প্রমাণ করা a প্লাস বি হোল কিউব সমান এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্রের প্রমাণ সংক্ষিপ্ত শর্ট কোয়েশ্চান অনেকগুলো স্কুলে দিছে, বিজ্ঞান স্কুলে দিছিল, আর বিভিন্ন স্কুলে এই ছোট প্রমাণগুলো দিয়ে দেয়, সংক্ষিপ্ত মানে দিয়ে দেয়। তো এই জন্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ততে এখানকার যে কোনো একটা প্রমাণ আসার সম্ভাবনা আছে। ছোট প্রমাণ চোখ বুলাইতে হবে, কিন্তু একেবারে প্র্যাকটিস না থাকলে পারা যাবে না, সমস্যা হচ্ছে এটা, তাই না? তো এই জন্যে আমাদের এই সূত্রের প্রমাণগুলা বুঝে রাখা লাগবে। বা যদি তোমাকে বলা হয় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এই সূত্রটি প্রমাণ করো, তাই না? প্রমাণ করতে পারবো? বলো, এটা সহজ জিনিস কিন্তু, তাই না? যে এ জ্যামিতিক নিয়ম কোনটা? না, এত ওটা বহুত সময় লাগবে। তো তখন কি করতে হবে? দুইটাকে এ আরেকটাকে বি ধরে লিখতে হবে, তারপর আবার সেটা সূত্র করতে হবে, যোগ বিয়োগ করে অ্যান্সার শেষ পর্যন্ত কি আনতে হবে। সো সূত্রের প্রমাণ বা এই যে তোমাদের এ প্লাস বি, যেটা হায়ার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট বেশি, এ প্লাস বি প্লাস সি, আচ্ছা জেনারেল ম্যাথে হোল কিউব, এটা কিউব, তিনটার কিউব কি সূত্র ছিল? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র, হোল স্কয়ার সূত্র পাইছো? হোল কিউবের সূত্র পাইছো? আচ্ছা, হোল কিউবের সূত্রের ক্যালকুলেশনটা কি হবে? হোল স্কয়ার সূত্রটা লিখতে হবে, লিখে তারপর হচ্ছে তার সাথে আবার গুণ করতে, মানে অনেক বড় লাইন আসবে না? হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার, তাই তো? আচ্ছা, তো তিনটার কিউ হলে আর হচ্ছে আমরা হায়ার ম্যাথের ক্ষেত্রে পাইছিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাই না? -3ac, ওইটা সূত্র হায়ার ম্যাথের জন্য আবার ইম্পর্টেন্ট, ওইটা সূত্রের প্রমাণটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? ওই সূত্রের প্রমাণটা সংক্ষিপ্তের জন্য, এবং ওই সূত্রের প্রমাণ বইতে দেওয়া আছে, সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, প্লাস কি বইতেও আছে। আর এখানে তিনটার কিউব দিতে গেলে আসলে একটু বেশি কঠিন হয়ে যাবে, এটা আপাতত ধর স্কিপ রাখলাম, কিন্তু সূত্রের প্রমাণ কিছু তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এই কথা শোনো, ওকে। হুম, না যে মূল কাজ এখানে তো ছিল, যেখানে মূল কাজ সেখানে আগে ঠিক মতো এই যে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই 3.2 এর উদাহরণ এই যে অনুশীলনী 17 নম্বর প্রশ্ন। বাসায় যখন আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, বাসায় সলভ করার সময় আগে সেগুলো করতে হবে, কারণ গুরুত্বপূর্ণ অঙ্ক আগে শেষ করা দরকার, তাই না? তারপর সময় থাকলে বাকিগুলা। তোমরা অধিকাংশ যেটা করো যে একটা অধ্যায় শুরু করলে 1 নম্বর প্রশ্ন থেকে করা শুরু করো, আর পরীক্ষায় আসে লাস্টেরটা, তখন অটোমেটিক্যালি তুমি আর মানে কারিকুলার না তখন তোমার, তাই না? তো এই জন্যে তোমার এখন পড়ার ক্ষেত্রে অবশ্যই যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি সেটা দিয়ে করা শুরু করতে হবে, তাই না? বাকিগুলো দেখবো যে অটোমেটিক তোমার বুঝে গেছো, ঠিক না? কারণ এখন তো তোমার হাতে সময় কম, সময় কম না? তো আর আমাদের ক্লাসে তো আসলে একটু সমস্যাযুক্ত জিনিসগুলো বেশি ডিসকাস করতে হবে, স্বাভাবিক। তো এখন এটা বলো, এই যে ইকুয়াল টু, এই জিনিসগুলো নিয়ে তো আমরা আজকে কথাবার্তা বললাম না, এই রাশিগুলো নিয়ে, এখানকার যে সিক্সেরটা এখানে দেওয়া আছে, তো সেভাবে এগুলো কিন্তু বুঝে করতে হবে, হবে কি না? সিক্সেরটা ভাঙাবো কিভাবে? তাহলে এখানে আগে এই 6-এর অঙ্কটা সলভ করার জন্য কি করতে হবে? এখান থেকে কি বের করতে হবে? হ্যাঁ, এক্স স্কোয়ার, কি করবা? এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মান আগে বের করবা। তাহলে সেটা সূত্র কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। a মাইনাস বি হোল স্কোয়ার করলে কত? 3, আর প্লাস 2ab 2, তাহলে কত হয়? 5। তারপর এটাকে এবার কিউব করে দিলাম, তাই তো? কিউব, তাই না? তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব, তাই তো? তাই তো, মিলে গেছে। এ কিউব করলে এখানে 6 প্লাস বি কিউব, তাই না? প্লাস 3ab ইন্টু কি? a প্লাস বি, তাই না? a প্লাস বি মান কত? 5 ইকুয়াল টু 125। এটা চলে এসেছে অ্যান্সার। 125 থেকে 15 খেলে কত হয়? 110। শেষ, অ্যান্সার চলে এসেছে। প্রমাণ করা যায় এত মান হচ্ছে 110। তো কিউবের এই যে 6-এর টানতে গেলে হোল স্কোয়ার এনে কিউব করে দিলে কিন্তু মিলে গেল, তাই না? ভালো হইলো। তবে যদি, হ্যাঁ এইবার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা তো বুঝছো, দেখো আমরা অনেকগুলো ক্যালকুলেশন করাতে এখন 2 লাইনের মধ্যে অ্যান্সারটা আনি দিয়ে বসে রাখলাম, খুবই সহজ আছে, তাই না? আচ্ছা, এটা কি প্রসেস কি বুঝছি সবাই? ওকে, আর যদি মাঝখানে মাইনাস থাকতো তখন কি করতাম? তখন এখানে ডিরেক্ট এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার বের করতাম, তাই না? মাইনাসেরটা এখানে মাইনাস লাগতো, তখন কি লাগতো? এখানে
মাইনাস লাগবে, এই মাইনাস লাগলে তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত এ কী হবে বলতো, এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে কী হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, সব মাইনাস, কারণ একবারে মাইনাসেরটা চলে আসে। সো তোমাকে ওই যে প্রশ্ন দেখে এভাবে ফুল আইডিয়া মাথায় সেট থাকতে হবে, যে দেখার সাথে সাথে তুমি বুঝিয়ে দাও যে আচ্ছা এখানে এটা এখানে এটা, তাই না? কারণ এই অধ্যায়ে কিন্তু প্রশ্ন তো আসবে, আর এই অধ্যায়ে এইগুলোতে একটু ভুল হয়ে যায় আর কি, সমস্যা হচ্ছে এগুলো। আচ্ছা, এখন এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের এমসিকিউ তো আসেই, আর এখানে তো এই অঙ্কগুলো 3.3 তোমরা কম বেশি করছো, যেমন 25 নাম্বারটা 23, 24, 25 এগুলো বেশি আসে, তাই না? 25-এর এটা তো প্রচুর পরিমাণে পরীক্ষা আসছিল, বিভিন্ন সময় এই কোশ্চেনটা দেয়। আর অন্যান্য উৎপাদকগুলো যেভাবে যা আছে টুকটাক করে, যা আমাদের বই তো দেওয়া হয়েছে, বই থেকে দেখে করে নিবা আর কি। 23, 24, 25গুলো একটু বেশি করে করবা, 21 নাম্বারটা পরীক্ষা বেশি আসে, হ্যাঁ, এগুলো একটু গুরুত্বের সহিত করতে হবে। আচ্ছা, আর ভাগশেষ উপপাদ্য থেকে তো তোমরা এমসিকিউ পাবা, এটা কনফার্ম, তাই না? আর হায়ার ম্যাথের ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্যের ম্যাথ কম আসে, কিন্তু জেনারেল ম্যাথে আবার ওই যে বিস্তৃতি ইয়াটা চাই আর কি, তাই না? উৎপাদকের বিশ্লেষণে একটা প্রশ্ন চাইতে পারে, তাও সম্ভাবনা কম। তো এখানের এই যে পাওয়ার 3, পাওয়ার 4 এখানকার নিয়ম নিয়ে কি কোনো সমস্যা আছে? কোনোটা করাবো কিনা বলো? আচ্ছা, না করলে একটা অঙ্ক অন্তত করতে দিই এখন, দেখি করো, 16 নম্বরটা করো, একটা অঙ্ক করো ভাগশেষ উপপাদ্য, দেখি পাওয়ার 3, সহজ আছে। এত কি উৎপাদকের বিশ্লেষণ করো। হ্যাঁ, রেগুলার নিয়মে 2 মার্ক, সংক্ষিপ্ত 2 মার্ক। কত মার্ক? 2 মার্ক। দুই মার্কের জন্য কিন্তু লাগবে বলা যায়। আগে দেখতে হবে কত বসালে শূন্য হয়, তাই না? হুম, 2 মার্কের প্রশ্ন, দরকারি প্রশ্ন। হ্যাঁ, ওই প্রথমটা হয়েছে। কততে সে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়? হুম, বলো। আচ্ছা, 3x minus 1, 2x plus 1, 3x plus 2, তাই না? এগুলা x এর মান 1/3 বসালে 0 আসে, 3x minus 1 একটা উৎপাদক হয়, তাই তো হয়েছে? তো 3x minus 1 যদি হয়, তাহলে সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন, হ্যাঁ 3x minus 1 করে ফেলছে না? ওকে, ডিরেক্ট শর্ত দিয়ে, গুড। 3x minus 1 3বার লিখতে হবে, তাই না? তাহলে এখানে প্রথম পদটা 18x কিউব, তাহলে 6x স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, 318, 18x কিউব মাইনাস 6x স্কোয়ার, তারপর এখানে আছে 15x স্কোয়ার, তাহলে প্লাস 21x স্কোয়ার যোগ করতে হবে, তাহলে প্লাস 21x দ্বারা গুণ করতে 7 হবে, 7x দ্বারা গুণ করলে 21x, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 7x, এখানে হচ্ছে প্লাস 6x দিতে হবে, তাই না? প্লাস 2 দ্বারা গুণ করলে 6x মাইনাস 2। আচ্ছা, তাহলে 3x মাইনাস 1 হোল কমন, 6x স্কোয়ার, তাহলে 6 দুগুণে 12, তাহলে সেটাকে কিভাবে হবে?
3 4 12, 4 3 7, অর্থাৎ 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2। ওকে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তাহলে কুমিল্লা বোর্ড 23-এ আসছে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু করা তো দেখি সবাই। যে পরেরটা, হ্যাঁ, আর এখানে এখানে কি কি আসছে, এই যে 6x আর 4x থেকে কত কমন নিব, 2x কমন গেলে কত আসে, 3x প্লাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন গেলে 3x প্লাস 2। একবার লিখে দিলাম আর কি, তোমরা লাইন বাড়াই করিও। তো কুমিল্লা বোর্ড 23-এ আসছে অঙ্কটা, এই অঙ্কটা আমাদের বইতে দেওয়া আছে। কুমিল্লা বোর্ড 23, একটু দেখি অ্যান্সার বাইর করো তো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। সময় 2 মিনিট। পরেরটা কুমিল্লা বোর্ড 23 কত আসছে দেখি, দেখাও। ইকুয়াল চিহ্ন দাও না কেন? আচ্ছা, হ্যাঁ, গুড, হয়েছে, ওদের হয়েছে, হয়েছে। এই যে ঠিক আছে। এটা অনেকে এই যে প্রথম দিকে জিনিসটা ধরতে না পারলে এই অঙ্কটা ভুল হয় আসলে। হ্যাঁ, এই ফরম্যাটের ম্যাথ করার যে সিস্টেম দেখো, যারা আটকে গেছো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2, এখানে এই রাশিটাকে নিয়ে হচ্ছে কনভার্ট করে নিতে হয়। 2a, এ হচ্ছে এক্স স্কোয়ার, ইন্টু বি হচ্ছে 1, প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে মাইনাস 2x স্কোয়ার, এখানে আছে মাইনাস 3x স্কোয়ার, একটা এক্স স্কোয়ার বাদ আছে, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে আবার হয় এ প্লাস বি এ মাইনাস। উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ, দুইটা রাশি গুণ আকারে প্রকাশ হয়ে গেল কাছে, অর্থাৎ এ হচ্ছে এত, এ প্লাস বি, তারপর এ মাইনাস বি, শেষ, তাই না? হ্যাঁ, কিসের? আচ্ছা, হ্যাঁ, ডেট অনুযায়ী যা আছে তা পাবা। রুটিন পাইছো না? রুটিনে, আচ্ছা, রুটিন অনুযায়ী আসলে হবে। রুটিন, আচ্ছা, সবার দেওয়া আছে ডেট, রুটিন সব দেওয়া আছে, রুটিনটা দেখো। মানে এটা অফিসে মোতালেবের সাথে কথা বলো, বুঝছো? আচ্ছা, তাইলে অধ্যায় 3-এর আমাদের বীজগাণিতিক রাশির কথাবার্তা মোটামুটি শেষ, তাই না? আর এই বইতে তোমাদের বীজগাণিতিক রাশির, এই শোনো, বীজগাণিতিক রাশির এখানে ক বা সংক্ষিপ্ত অংশের জন্য যে প্রশ্নগুলো আছে টাইপ ধরে ধরে ওগুলো একটু চোখ বুলে নিবা, এবং এগুলো সবই বোর্ডে আসা প্রশ্ন, লেটেস্ট প্রশ্নগুলা চোখ বুলে নিলে তুমি মোটামুটি ধারণা পাবা। আর তারপরে পৃষ্ঠায় হচ্ছে খ এবং গ এর জন্যে, এই বলো, কথা শোনো, কথা বলো না। খ এবং গ এর জন্যে এখানে সৃজনশীলের, হ্যাঁ, প্রথম 7টা প্রশ্ন, 6টা প্রশ্ন যেটা আছে, প্রথম 7টা প্রশ্ন, আচ্ছা, পেজ নম্বর 30, হ্যাঁ, প্রথম 7টা প্রশ্ন সৃজনশীলের, এগুলা করলে পুরো বই কাভার, মানে পুরো চ্যাপ্টার কাভার হয়ে যাবে। আর লাস্টেরগুলো হচ্ছে অন্যান্য কলেজে আসা টেস্ট, মানে ক্যাডেট কলেজগুলোতে আসা প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু প্রথম 7টা প্রশ্ন এগুলোর নিচে কিন্তু উত্তরে অ্যাড করা আছে, যাতে তুমি কোশ্চেনটা হয়েছে কিনা
এই যে প্রশ্ন 3-এর উত্তর, প্রশ্ন 2-এর উত্তর, যাতে তুমি মিলে নিতে পারো। ঠিক আছে? অধ্যায় 3 পেজ নাম্বার 29, বীজগাণিতিক রাশি অধ্যায় 3 পেজ নাম্বার কত? 29। আচ্ছা, ওকে। তারপর এই শোনো, ব্যবহারিক জ্যামিতি পেজ নাম্বার 50, ব্যবহারিক জ্যামিতি। এখানের কয়ের জন্য বা সংক্ষিপ্তের জন্য এখানে যা যা দেওয়া আছে এর বাইরে তেমন কিছু আসলে কোনো মানে পরীক্ষায় আসতে দেখা যায় নাই, বুঝছো? মানে সব কিছু জ্যামিতি পার্টটা আসলে সহজ, কারণ তুলনামূলক একই রকমের প্রশ্নই বারবার রিপিট হচ্ছে। তো শুধু এখানে এই ব্যবহারিক জ্যামিতি পার্টে শুধু আমাদের যে কোশ্চেনটা কতে রিটেনে স্টুডেন্টসরা বেশি আটকায়, যে বলা থাকবে 13 সেন্টিমিটার, হ্যাঁ, দৈর্ঘ্য বিশিষ্ট এত পরিসীমা বিশিষ্ট, পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করো। এটা ছিল সংক্ষিপ্ত 2 মার্ক অথবা কয়ের জন্য। তো এই জায়গাটাতে এই 13 সেন্টিমিটার রেখাকে 4 ভাগে ভাগ করতে হবে, সেটা স্কেল দিয়ে করলে হবে না, তাই না? কম্পাস ব্যবহার করে লেখা যায়, কম্পাস ব্যবহার করে এত, হ্যাঁ, কম্পাস কোশ্চেনের সাথে কম্পাস লিখে রাখলাম, কম্পাস ব্যবহার করে, তাই না? হ্যাঁ, ত্রিভুজ, এখানে ত্রিভুজ দেয় বা বর্গ দেয়, দুইটি হলো আদর্শ প্রশ্ন। তো এখানে এই ভাগ করাটা যাতে ভুল না হয়, তাই না? ভাগ করা ভুল হবে। ভাগ করার সিস্টেম কি বলো, মনে আছে? প্রথমত এখানে কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, মাপ কি? আরে মাপ হচ্ছে, দেখছো, হ্যাঁ, মাপ ঠিক রাখতে হবে। দেখো 13 সেন্টিমিটার নিলাম, তারপরে কাজ কি বলতো, এরপরে ভাগ করবো কিভাবে এটাকে? আচ্ছা, এখানে তো 4 ভাগ। আচ্ছা, 4 ভাগেরটা সহজ, আগে লম্ব সমদ্বিখণ্ডক বের করবা, তাই না? তারপর আবার লম্ব সমদ্বিখণ্ডক বের করবা, তাই না? বলো, দুইবার বের করলে হয়ে যাচ্ছে না? আবার এখানে লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো? বের করলে হয়ে গেল। আর যদি বর্গ না জায়গায় ত্রিভুজ থাকে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আঁকতা? এখানে হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে, এখানে একটু অ্যাঙ্গেল করে, যত অ্যাঙ্গেল কম, মানে কোণ এখানে যত কম রাখবা তত অল্প স্পেসে হবে, নাইলে এটা রেখার মানে খাতার বাইরে চলে যাবে। হ্যাঁ, খাতার বাইরে চলে যায়। তো অল্প কোণ করে তারপর কি করতে হয় বলো তো, এখানে যে কোণ করে আঁকবা সেম কোণে এখানে আঁকতে হবে না? তারপরে কাজ কি? তোমার মন মার্জি মতো, যে এখান থেকে দাগ দিয়ে এখানে এক দাগ, তুমি যেহেতু 3 ভাগ করবা তো 2টা দাগ দিলে হবে, যত ভাগ করবে তত তার থেকে একটা কম ভাগ করতে হয়, তাই না? আর এখানে সেম, এখানে বসাই, এখানে এক দাগ, এখানে এক দাগ। তারপর এই যে প্রথমটার সাথে কি শেষেরটা, আর দ্বিতীয়টার সাথে প্রথমটা, তাহলে হয়ে গেল 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, শেষ, তাই না? তো এই ভাগ করার ব্যাপারটা কিন্তু লাগে, বুঝছো? তো বেজোড় সংখ্যক ভাগ হইলে আর কি তোমাকে এই সিস্টেম ছাড়া উপায় নেই। যদি বলে 13 সেন্টিমিটার এতকে 5 ভাগে ভাগ করো, কম্পাসের সাহায্যে 5 ভাগে ভাগ করো কম্পাসের সাহায্যে, তখন কি 5 ভাগের জন্য এখানে 4 ভাগ দাগ দিতে হবে। তখন এইগুলো মাপগুলো একটু ছোটো ছোটো করে নিবা, তাই না? আর অ্যাঙ্গেলটা যত কম নিবা তত অল্প জায়গার মধ্যে সলভ হবে, কারণ অ্যাঙ্গেল বেশি নিলে বড় জায়গা হয়ে গেলে তখন বিপদ। হ্যাঁ, পঞ্চভুজা, হ্যাঁ হ্যাঁ, কোন লাগবে, কোন নাই তো, 120 ডিগ্রি করে। আচ্ছা যাক, এখন তাহলে এই জায়গাটাতে হচ্ছে প্রশ্নটা একটু আসবে বা আসার সম্ভাবনা আছে, এবং আমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো তোমরা যদি ঢাকা বোর্ডের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আসে নাই এই অধ্যায় থেকে ঢাকা বোর্ডে। তো তোমাদের বার আর কি আসার সম্ভাবনা প্রকট, আশা করি তোমাদের বোর্ড পরীক্ষা হয়তো দিয়ে দিতে পারে, কথা বুঝছো? আর এখানে পেজ নাম্বার 50-এ কয়ের জন্য প্রশ্নগুলো দেওয়া আছে, আর এগুলো চিত্রগুলোতে আছে। আর খ এবং গয়ের জন্য মাত্র 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই 3টা সৃজনশীল প্রশ্ন, এগুলো কিন্তু কোনো টেস্ট পেপারের সাথে মিল নাই, আর ওগুলো সব প্রশ্ন মার্চ করে প্রশ্নগুলো বানানো দিয়ে দেওয়া,
তো তুমি এই 3টা করলে পুরো বই সলভ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আর অধ্যায় 8এরটা তো আগে আমরা ভালো করে দেখছিলাম, এই যে বৃত্ত অধ্যায়টার এই কোশ্চেন্সগুলা, এবং বৃত্ত অধ্যায়ের লাস্টের দিকের এমসিকিউগুলো একটু ঠিকমতো প্র্যাকটিস করবা, এবং অধ্যায় 16 যেটা পরিমিতি, কী বলে পরিসংখ্যান 17, সেটা সেমভাবে বই দেওয়া হয়েছিল পরিসংখ্যানের, তো ওইটা ওইভাবে পড়ে ফেলবো, মানে এগুলো ভালো করে আগেই পড়া হয়েছিল। হ্যাঁ, পরিসংখ্যান তো বই দেওয়া হয় না, তো পরিসংখ্যানের জিনিসগুলো এখানে আছে, সংক্ষিপ্ত কয়েকজন সব সাজানো গোছানো আকারে আছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো ব্যাপারে? বলো। সব কিছু বুঝছে ঠিকঠাক মতো? হ্যাঁ হ্যাঁ, এক্সাম শিডিউল সব কিছু ফিক্সড। হ্যাঁ, যেভাবে রুটিন দেওয়া সেভাবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? নাই, যারা বই পাও নাই তারা হচ্ছে অফিসে একটু যাও, আমি আসতেছি। ওকে, যারা বই পাওয়া নাই তারা অফিসে যাও, লাইভ ক্লাস শেষ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।